সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বেসামরিক বাহিনীর সদস্যদের পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজকের এই প্রেস ব্রিফিং এ আপনাদের সামনে উক্ত প্রতারক চক্রের কার্যক্রম ও গ্রেপ্তার সংক্রান্ত তথ্য উপস্থাপন করছি। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে গ্রেপ্তারকৃত মোহাম্মদ তারেক সরকার, তিনি নরসিংদী সদর এলাকার বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বাহিনীর সদস্যদের পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়া পরিচয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করে চাকরি প্রদান ও প্রভাব খাটানোর আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। এর ফলে সাধারণ জনগণ প্রতারিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছিল। মূলত তারেক সরকার একজন চাকুরিচ্যুত সেনাবাহিনীর সদস্য। তিনি 2006 সালে নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কাজের জন্য সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত হন। পরবর্তীতে তিনি উক্ত তথ্য গোপন করে কারা অধিদপ্তরে চাকুরি নেন এবং 2020 সাল পর্যন্ত প্রায় 14 বছর চাকুরি করেন। এই দীর্ঘদিন চাকুরি করার সুবাদে এবং কারাগারের বিভিন্ন অপরাধীর সাথে সখ্যতা গড়ে ওঠে এবং তিনি বিভিন্ন অপরাধমূলক ও প্রতারণামূলক কাজে প্ররোচিত হয়ে থাকেন। এরপরে বিভাগীয় মামলার কারণে তিনি সেখান থেকেও চাকরিচ্যুত হন। দীর্ঘদিন ধরে সরকারি পরিমণ্ডলে চাকরি করার সুবাদে সরকারি কর্মকর্তাদের পদমর্যাদা এবং বাহিনীর কার্যক্রম সম্পর্কে তার সম্যক ধারণা গড়ে ওঠে। ফলে তিনি তার পূর্ব অভিজ্ঞতা ও প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। প্রতারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন উৎস হতে ভুয়া মোবাইল সিম এবং অনলাইনে বিভিন্ন উৎস হতে তথাকথিত ভিআইপি সিম সংগ্রহ করেন। পরবর্তীতে ক্রয়কৃত এই সকল সিম ব্যবহার করে তিনি সরকারি ও সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের ছবি ও নামের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলেন। এরপর তিনি উক্ত অ্যাকাউন্টগুলো হতে অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সাথে ভুয়া পরিচয় সখ্যতা গড়ে তোলেন ও বিভিন্ন লোককে চাকরিতে নিয়োগের ব্যাপারে প্রভাব বিস্তার ও সুপারিশ করতে থাকেন। অন্যদিকে সাধারণ মানুষের কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে বিশাল অঙ্কের অর্থ লেনদেন করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে গত 6 বছর ধরে তিনি এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেন। বিভিন্ন মহলে প্রতারণা করায় র্যাবের নিকট এই বিষয়ে অভিযোগ আসতে শুরু করে। উক্ত অভিযোগ সমূহের বিষয়গুলো আমলে নিয়ে র্যাবের একটি চৌকস দল এত বিষয়ে অনুসন্ধান শুরু করে। পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মোহাম্মদ তারেক সরকারের অবস্থান শনাক্ত করা হয় এবং তিনি গতকাল 24 মে 2024 তারিখ সঙ্গীতা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বাসা তল্লাশি করে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ও আলামত জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে বাধাই করা ছবি পাওয়া গিয়েছে। সেই ছবি সরকারের অনেক উচ্চ মহলের একজন ব্যক্তির সাথে এবং সেটা ফটোশপ দিয়ে এডিট করা ছবি। বাস্তবে সেই ছবি তার সাথে ছিল না এবং এই গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে তার এডিট করা ফটোশপের ছবি দিয়েও বিভিন্ন প্রতারণা করতো যে তার অ্যাক্সেস সরকারের অনেক উচ্চ পর্যায় পর্যন্ত আছে সেটা প্রমাণ করতো।